গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজার করলে সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। আমার পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইল তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কলতলাতে আমি বাসনগুলো রেখে ভিজিয়ে নিচ্ছি, একটুগুলো মরমর করছিল, শুকিয়ে গেছিল। এর সঙ্গে সঙ্গে মাছতে গেলে তো উঠবে না, একটুগুলো ওই জন্য আমি ভিজিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে পিড়েটা ঝাঁট দিতে যাচ্ছি। তো ঘরের ভেতরটা আমি আগেই ঝাঁট দিয়ে নিয়েছিলাম। দিয়ে দেখো কত ছানি পড়ে রয়েছে, দেখছো? এই ছানিগুলো আমি কেটে, মানে খড় কেটে বিচির রঙে খাইয়েছিলাম। পেড়ে ঝাঁট দিয়ে এবার পেড়েটা মুছে নিচ্ছি। দেখো চকচকে করে মুছে নিচ্ছি, লাল রংটা একদম টক টক করছে। এই সময় দিকে পা দেন আমার খুব বিরক্ত লাগে। আর বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল। এবার জায়গা মতো রাখছি, ঠিক ঠিক জায়গায় করে। তো আজকের মতো সকালে আমার কাজ হয়ে গেল। তাই গালে হাত দিয়ে রোদে বসে রোদ পাইছি আর হাই তুলছি। ভাবছি কি করে চানটা করবো, শীত করছে। গাটা একটু গরম করেও নিচ্ছি রোদে, ভালোই হলো। তারপর চান করা হয়ে গেছে। ওই দেখো ঠাকুরতলায় আমি ধূপ দেখাতে গেছি। জানো তো আমি ফুল জল দিতে পাই না ফুলের জন্য, আমাদের ঘরে একটা ফুলের গাছ নাই, ফুলও নাই। ওই জন্য শুধু ধূপই দেখায় ঠাকুরকে, কি করব। আর এখন যা পরিস্থিতি, যা সময়, যা দিনকাল পড়েছে, কারোর বাড়ি যে ফুল আনতে যাব, একদিন বেশি দুদিন গেলি তারা বিরক্ত হবে, কি না কি কথা বলবে, সেই জন্য আর যাই না। ভগবানকে মনে মনে আমি বলি, আমার যা আছে যেটুকু আছে সেইটুকুই তোমাকে সন্তুষ্ট চেষ্টা করলাম। তাই আমি ধূপ দেখাচ্ছি, এ ঘরে ও ঘরে ধূপ দেখিয়ে ঠাকুরতলাতে ভালো করে ধূপ দেখিয়ে প্রণাম করে ধূপটা গুঁজে দিলাম। আর এদিকে আমি ওপরে দেখো কাপড় মিলছি। প্রত্যেক দিন আমি ওপরে দিয়ে কাপড় মিলি চান করে, নিচে আমি তারে মিলি না। কেন আমার না মনে হয় যে তারে মিলে দেবো, দেখো হাত মুছবে মুখ মুছবে, ওই জন্য আমি উপরে মিলে দিয়ে আসি। উপরে তেমন কেউ একটা ওঠে না, সারা সারা দিনদার মেলাই থাকে। ঠাকুরকে ধূপ দেখিয়ে কাপড় মিলে এবার আমি রোদে বসে বসে মুড়ি খাচ্ছি। কি দিয়ে মুড়ি খাচ্ছি জানো? চিনি জল দিয়ে। আর এই দেখো পেঁয়াজ কাটছি আর কাঁদছি আমি, এত জল বেরোচ্ছে চোখ দিয়ে। পেঁয়াজ আর কাটতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তোমার রান্না হয়ে গেল, এবার আমি ভাত বাড়ছি বিট্টুকে দেবো বলে। ও খিদে পেয়ে গেছে, খিচিবিচি করছে, ওই জন্য ওকে ভাত দেবো বলে বেড়ে দিচ্ছি। আজকে আমি রান্না করেছি, আবার মাংস ছিল, রাত্রে এনেছিল সেই মাংস, আর 2 পিস মাছ ছিল, এই মাংসের সঙ্গে দিয়ে দিয়েছি। এই দেখো কালকে একটা মাছ ছিল, 2 পিস মাছ আর মাংস একসঙ্গে করে দিয়েছি। আর ভাতে আলু সেদ্ধ আছে, মাখি নাই গো। আমার একদম মন ভালো নেই, আর সারাদিনটা আমার যা তা মাথা করে কাটলো, একদম মন ভালো নেই। ওই দেখো বিট্টু খেতে দিলাম, বিট্টুকে খাচ্ছে। আর মা দেখো পাশের থালাটা অল্প কটা ভাত আর 2 টুকরো মাংস নিয়েছি, খাবো। খাওয়ার একদম মন নাই, ভালো লাগছে না, তবু দুপুরবেলা না খেয়ে থাকবো, তাই নিয়ে বসলাম। তোমরা কি ভাবছো আমি পড়া করছি? না না, আমি পড়া করে নেই, করেছে কি পড়া করছিল, উঠে গেল তুমি। কি একটু দরকারে জানি না। অঙ্ক পরীক্ষা আছে কালকে, আজকে ছিল না, কালকে থেকে। তাই সেটা অঙ্কই করছিল না, একটু দেখছিলাম। অঙ্ক তো আমার তো মাথায় ঢুকে না, কবে অঙ্ক কবে পরে ছেড়ে দিয়েছে আমার, সেই সময় মাথায় ঢুকে না, আমার কিছুই নাই। একবার জাস্ট চোখটা বুলিয়ে দেখছিলাম। অঙ্কগুলো মনে পড়ছে নাকি। আজকে আমার সারা দিনটা এত খারাপ কেটেছে, আমি কার মুখ থেকে উঠেছি জানি না, ভীষণ বাজে গেছে। মানুষের জীবনে এক একটা দিন এইভাবে হয়তো যায়, ভালো করে খাওয়া হয় না, ঘুম হয় না, খুব বাজে কাটে, সেই রকম ভাবে আমার দিনটা গেছে। আমি তো তোমাদের মাত্র সারাংশটা বললাম, গোটাটা বলতে পারলাম না, শেয়ার করতে পারলাম না। বলে না তো কিন্তু বুধের ঘরে সেরকম হয়েছে আমার অবস্থা। ঘরের খাই, ঘরের পায়, ঘরের পরই আর বোনের মোস্তারানো। তো ভিডিওটা বেশি বড় করছি না, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।